আমি গেলাম। না, আমি নিজেরা শেষ করে দেবো। ভাবি তোর সাথে একটু কথা আছে, এখানে শোনো শোনো। এই অসময় আবার কিসের কথা রে ভাই? তাহলে শোনো শোনো, এমনি মাথা ঠান্ডা হয়ে যাবে না। আচ্ছা বলো বলো, আমার কাজ আছে অনেক। ভাবি এই মাত্রই দেখে আসলাম, সুমন ভাই ফুষ্টি লুষ্টি করতেছে। সেটা আবার কি? আরে বুঝে না, অন্যের বউলিয়া কুতকুত খেলাইতাছে। কি তুমি এসব কি বলছো? কার সাথে? পাশের বাড়ির ভাবির সাথে। আরে আমার এই সংসারে কি जिसे गिरिंगा लगा। তো কিরা শালি কানে কথা যায় না? আজ তো বললাম না। টাকা আমাকে 5,000 দে তো, ইমার্জেন্সি দরকার, আজকেই লাগবো। আমি একটা কাজে যাবো, তুই 3 দিন বাড়িতে ফিরবো না। তুই না হলে তোর বাপের বাড়ি চলে যাস। অন্যের বউয়ের সাথে ফুষ্টি লুষ্টি করে হয়নি, তুই কোথায় যাবি এখন? হে শালি এ, মুখ সামলা কথা বল। তুই কাকে কি বলিস? সব খবরই আমার কাছে থাকে, তুই কোথায় কি করিস? এমনিতেই মাথায় হিট আছে, এই শালির কপালে কিছু একটা লেখা আছে। কি করবি কি করবি? আমাকে মারবি? উচিত কথা বললে তোর মাথা হিট হয় তাই না? অস্বীকার করতে পারবি? পাশের বাড়ির ভাবির বাড়ি কেন গেছিলি? 1 মাস হয়ে গেল জরিনা ভাবির সাথে দেখা করিনি, তুই এসব কি বলছিস? যা সত্যি তাই বলছে, একজন নিজের চোখে দেখেছে। ওরে শালি, মানুষের কথা শুনে আমাকে অবিশ্বাস করছিস? এতদিন সংসার করে এটুকু বিশ্বাস জন্মেনি তোর? না, তুই যে কেমন সেটা আমার চিনা হয়ে গেছে। হয়েছে, তোর কথাবার্তা শেষ হয়েছে, এখন কি বলতে চাস বল। কিছু বলতে চাই না, আমি তোর ভাত খাবো না, এটাই আমার শেষ কথা। কোনো লম্পটের সাথে আমি সংসার করতে পারবো না, তোর মতো লম্পটের সাথে আমি সংসার করতে পারবো না। শালি তুই নিজের চোখে না থেকে বিশ্বাস করতে পারলি, অন্যের কথাই তুই বিশ্বাস করেছিস? তুই বলতে পারলি আমি লম্পট, তোর গুলি মেরে ঠুলি উড়িয়ে দেবো। হ্যাঁ তুই লম্পট, নয়তো অন্যের বউয়ের সাথে ফুষ্টি লুষ্টি করতি না। থাক তুই তোর সংসার নিয়ে, আমি গেলাম। শালার বউ ভুল বুঝে চলে গেল, অন্য মানুষের কথা শুনি। না, আমি নিজেরা শেষ করে দেবো।